হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এটা দুপুরবেলা আমাদের এখানে অনেক জোরে কালবৈশাখী ঝড় এসেছিল। দুপুর থেকেই এখানে অন্ধকার হয়ে গেছিল আর খুব জোরে বাতাস আসছিল। তারপর কিছুক্ষণ পরে অনেক জোরে বৃষ্টি এসেছে আর তখন আমাদের বাসায় কারেন্ট চলে গিয়েছিল। ওই দিন অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল আর এরপর কারেন্ট আস্তে আস্তে রাতে 8:30টার মতন বেজে গিয়েছিল। আর আমি জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম, কারণ আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে তার পরের দিন। নানি একটু অসুস্থ ছিল, তাই আম্মু গিয়েছিল নানিকে ডাক্তার দেখাতে। তো সেই জন্য আমরা দুই বোন সারাদিন বাসায় একাই ছিলাম। আর আম্মু যাওয়ার আগে আমাদেরকে তরমুজ কেটে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। তো আমরা তো বাসায় একা, তাই দুজন মিলে মজা করার জন্য তরমুজগুলোকে দিয়ে জুস বানিয়ে খেয়েছি। আর আগের দিন তো কালবৈশাখী ঝড় ছিল, কিন্তু আমাদের গাছ থেকে একটা আমও পড়েনি। তাই আমরা ভাবলাম যে তরমুজ তো আছে, তাহলে তরমুজ দিয়ে জুস বানিয়ে খাই। আর আম্মু বাসায় ছিল না, তাই ইচ্ছে মতন চিনি দিয়ে তারপর নিজেদের পছন্দ মতো জুস বানিয়ে খেয়েছি। কিন্তু আসলে তরমুজটা খুবই মিষ্টি ছিল, তাই এত বেশি চিনি দেওয়ার দরকার পড়েনি। আমরা দুজন মিলে যেভাবেই বানিয়েছি, খেতে খুবই মজা লেগেছিল। পরদিন সকালবেলা নাস্তা করার পর নানি বাসায় চলে গিয়েছিল। আর নানি চলে যাওয়াতে আমার একটু খারাপ লাগছিল, ঘরটা খালি খালি লাগছিল। কারণ নানি যখনই আসে আমার কাছে খুব ভালো লাগে, নানির সাথে কথা বলি, মজা করি। কিন্তু এখন নানি চলে গিয়েছে, তাই যাতে আমার মন খারাপ না লাগে সেজন্য আমি সাথে সাথে পড়তে বসেছি। আর আমার স্কুলের কিছু হোমওয়ার্কস বাকি ছিল, তো এখন বসে বসে আমি সেগুলোই কমপ্লিট করেছি। এরপর এটা হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া করার পর আমি আবার পড়তে বসেছি। আর আমি রেগুলারলি হোমওয়ার্ক কমপ্লিট করি, তাই আমার তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু কয়েকটা সাবজেক্ট আছে, লাইক ম্যাথ, কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, এই সাবজেক্টগুলো তো একটু কঠিন সাবজেক্ট, তাই আমি সাবজেক্টগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করছি। তো এখন আমার পড়া শেষ, আর টেবিলের জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে। আর পড়ার টেবিল এলোমেলো থাকলে আমার কাছে একদম ভালো লাগে না, তাই আমি সবসময় পড়ার টেবিল গোছগাছ করে রাখি। তো এখন আমি জিনিসপত্রগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। এরপর বিকালবেলা আমি দেখছিলাম যে রাস্তায় লাইট দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। আমাদের পাশের বাড়িতে আমার একটা ফ্রেন্ড থাকে, ওর বিয়ের আয়োজন হচ্ছে, তো সেজন্যই রাস্তায় লাইট দিয়ে সাজানো হচ্ছিল। তো আমি আবার জানালা দিয়ে একটু ভিডিও করলাম।
তারপর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের উপর। আমি এমনিতেই একটু ঘুরতে এসেছিলাম ছাদে, আর তখন অনেক জোরে বাতাস আসছিল, তাই যতক্ষণ পর্যন্ত আমি ছাদে হাঁটাহাঁটি করেছি আমার কাছে খুব ভালো লেগেছে। আর তখন আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর যখন জোরে বাতাস আসে তখন আমার ছাদে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে, আর আমি তো আকাশ দেখতে খুবই পছন্দ করি। তো সেজন্য আমার ছাদ থেকে নামতেই মন চাইছিল না, কিন্তু তারপর আমি নেমে গিয়েছি। বেশিক্ষণ থাকিনি, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা তো ছাদে থাকা ঠিক না। তো সেই জন্য আমি নিচে এসে গাছগুলোতে পানি দিয়ে দিলাম। এমনিতে তো সবসময় আমি যদি বিকালবেলা ছাদে গিয়ে একটু বেশিক্ষণ হাঁটাহাঁটি করি তাহলে আম্মুই গাছে পানি দিয়ে ফেলে, কিন্তু আজকে আমি আম্মুকে বলেছিলাম যে আমি গাছে পানি দিয়ে দিব, কিন্তু জোরে বাতাস আসছিল দেখে আমি দৌড়ে আগেই ছাদে চলে গিয়েছি। তাই তাড়াতাড়ি গাছে পানি দিয়ে দিচ্ছি এখন, যাতে আম্মু আবার আমাকে কিছু বলতে না পারে। মাগরিবের নামাজ পড়ার পর আমরা দুই বোন মিলে আম্মুর সাথে বাইরে বের হয়েছি, বাইরে যে লাইট দিয়ে সাজানো হয়েছে সেগুলো দেখার জন্য। ছোটোবেলায় আম্মু সবসময় এমন করতো, আশেপাশে কোথাও বিয়ের আয়োজন হলে আর বাইরে এরকম লাইট দিয়ে সাজানো হলে আম্মু রাত্রেবেলা আমাদেরকে নিয়ে ঘুরতে বের হতো লাইট দেখানোর জন্য। আর তখন এই লাইটগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতো। তো এখনও সেই ব্যাপারটাই রয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।